সমস্ত কিছু ভুলে নিজের মনের কষ্ট এবার অহনার কাছে প্রকাশ করলো দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। অর্জুনের মা অহনাকে বলে আমাদের শাশুড়ি ছিল যে কোনো দিনও এত বেশি টাকা খরচ করতে দিত না, আর বাবার বাড়ি যাওয়ার জন্য বললে সে সবসময় বলতো, দুর্গা তোমাকে কি আমরা এখানে খাবার দাবারের অসুবিধায় রেখেছি? তোমার কি খুব কষ্ট হচ্ছে যে তোমাকে বাবার বাড়ি যেতে হবে বারবার করে? তারপর থেকেই আমার আর বাবার বাড়ি যাওয়া হতো না। আমার বাবার বাড়ির লোকেরা জানো সত্যিই খুব ভালো ছিল, সেখানে সবাই আমরা মিলেমিশে থাকতাম। আর আমার কাকিমারা যারা আছে তারা সবাই তো আমাকে জোর করে খাওয়াতো, যতক্ষণ অবধি তাদের মন ভরতো ততক্ষণ অবধি আমাকে খাইয়েই ছাড়তো। আর আমি আমার বাবার চোখে তারা ছিলাম। আর আমার দুর্গা যে নাম, এই নামটা কিন্তু আমার বাবাই রেখেছিল। আর ঠিক তখনই অহনাও বলেছে, তার বাবার কথা বলে আর বলে যে আমার বাবাও ঠিক আপনার বাবার মতোই ছিল, আমি যদি না খেতাম তাহলে আমার বাবাও খেত না, আমাকে খুশি না করা পর্যন্ত আমার বাবাও খুশি হতো না, তাই আমাকে খুশি করিয়ে তারপরে আমাকে নিজের হাতে খাইয়ে দিত। এই সমস্ত স্মৃতি খুবই আমার এখন মনে পড়ে। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো নিশ্চয়ই আমাকে বুঝতো, আমার কি করতে ইচ্ছে করছে কি করতে ইচ্ছে করছে না সমস্ত কিছুই বুঝতো। আর বাবা বেঁচে থাকলে আমার ভাগ্যটা আজকে হয়তো অন্যরকম হতো, এমনটা হতে পারতো না। এই সমস্ত কিছু বলে কান্নায় ভেঙে পড়ে। অহনার এই কথা মনোযোগ দিয়ে অর্জুনের মা শুনতে থাকে এবং অহনার সাথে সে নিজেও কেঁদে ফেলে, কিন্তু তার চোখের জলগুলো লুকিয়ে ফেলে অহনার কাছ থেকে। অহনা যখন বেরিয়ে যায়, ঘরের ভিতর কেউ থাকে না, ঠিক তখনই অর্জুনের মা উঠে দাঁড়ায় এবং সে বলে যে এভাবে আর শুয়ে থাকতে ভালো লাগছে না, আজকে 2 দিন হয়ে গেল এখনও আমি স্নান করিনি, এবার আমাকে যেভাবে হোক স্নান করতে হবে। এই বলেই দরজা বন্ধ করে বলে, এত সকালে কেউ নিশ্চয়ই এখানে আসবে না, আমাকে এই ফাঁকে স্নান করে আসতে হবে। তারপরে স্নান করে আসে। অপরদিকে দেখা যায় সকলে মিলেই ব্যস্ত থাকে রান্না করার জন্য। ঠিক তখনই বড় ভাবি অহনাকে বলে, আমার বিয়ের এত বছরেও আমি মাকে এভাবে বিছানায় শুয়ে থাকতে দেখিনি। অহনা বলে, মা সুস্থ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব বড় ভাবি। ঠিক তখনই সকলে মিলে অহনাকে বোঝায়, তুমি এটা করো না, আমাদের দেবজি সত্যি তোমায় খুব ভালোবাসে। অহনা স্পষ্ট জানিয়ে দেয়, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। অপরদিকে অর্জুনের মা স্নান করে এসে খুব সুন্দর করে সেজে তৈরি হয়। তখনই অহনা সেখানে হাজির হয়। আর তখনই অহনা বুঝে ফেলে যে আসলে অর্জুনের মা মিথ্যা কথা বলেছে, তার আসলে কোনো ব্যথাই পায়নি। কিন্তু অর্জুনের মা বলেছে আমি সত্যিই ব্যথা পেয়েছি। ঠিক তখনই অর্জুনের মাকে ধরে নিয়ে যাবে বিছানায়, ঠিক তখনই দেখতে পায় তার গা পুরোপুরি ঠান্ডা। আর তার শরীর ঠান্ডা দেখেই বলেছে, মা আপনি স্নান করেছেন তাই না? এতে করেই চুপ হয়ে যায় অর্জুনের মা। তখনই বলে, আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দেব না, আর তুমি কে যে তুমি এই সমস্ত কথা আমাকে জিজ্ঞেস করছো? তারপরেই অর্জুনের মাকে নিয়ে শুইয়ে দেয়। তখনই অর্জুনের মা নাটক করে বলে যে কালকে যে তুমি ওষুধ দিয়েছিলে এতে করে অনেক আরাম পেয়েছি আমি, তার জন্যই তো আমি উঠে দাঁড়াতে পেরেছি। আর তুমি সবাইকে বলে দিও আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। তখনই অহনা বলে যে মা আপনি চিন্তা করবেন না, আপনি যদি 2 দিন রেস্ট করেন তাহলে আর কোনো কিছু উলটপালট হবে না, সবই ঠিক আছে। হঠাৎ করে তখন অহনা বলে ওঠে যে মা আপনি ছোটবেলায় কোনো দুষ্টুমি করতেন না? তারপর ছোটবেলার বিভিন্ন কাজের কথা মনে করিয়ে দেয় অর্জুনের মাকে। তখনই অর্জুনের মা বলেছে, হ্যাঁ আমি খুবই দুষ্ট ছিলাম। তারপর আগের সমস্ত স্মৃতি মনে করে এবং কান্নায় ভেঙে পড়ে আর জিজ্ঞেস করে, তুমি এই সমস্ত কথা কেন বলছো? ঠিক তখনই অহনা বলে, আমি জাস্ট এমনিতেই বলছিলাম। ঠিক তখনই অর্জুনের মা বলে, আমাদের বাড়িতে অনেক মজা হতো, আমাদের কাকা মামা সবাই মিলে, আমাদের কাজিনরা মিলে সবাই খুব মজা করতাম। এই সমস্ত বলেই কান্নায় ভেঙে পড়ে এবং হঠাৎ করেই অহনাকে জড়িয়ে ধরে। এতে করে অহনা বুঝতে পারে যে এই মানুষটার মনটা সত্যিই খুব ভালো, সে ওপরে যতই রাগ দেখাক না কেন সে সত্যিই ভিতর থেকে অনেকই ভালো। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এইভাবেই সমস্ত কিছু ভুলে নিজের মনের কষ্ট যেন অহনার কাছে প্রকাশ করে দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।